সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। তো এবারের ভিডিওটি একটু দুঃখজনক, সেটি আপনারা হয়তো বা ইতিমধ্যে অনুমান করতে পারছেন। তো এখন আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবাটা থানার হাতিপুর নামক স্থানে, যেখানে একটি বাস কিন্তু রাস্তা ছেড়ে একেবারে একটি বাড়িকে ক্রস করে আম গাছে গিয়ে ঠেকেছে এবং প্রচুর লোক আহত হয়েছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা কালীগঞ্জ যে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে। তো দুর্ঘটনা কবলিত বাসটি সাতক্ষীরা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ঘটনাস্থলে এসে জানতে পারি যে বাসের যে ড্রাইভার, যার হাতে এই বাসের সকল যাত্রীদের জানমালের নিরাপত্তার দায়িত্ব অর্পিত ছিল, তিনি বারবার ফোন কলে কথা বলছিলেন এবং এক্ষেত্রে পাশে থাকা যাত্রীরাও কিন্তু তাকে বারবার সতর্ক করছিলেন যে ড্রাইভিং অবস্থায় এভাবে কথা না বলার জন্য, কিন্তু তিনি হয়তোবা অতটা গুরুত্ব সহকারে নেননি। যা হোক, ফলাফল হচ্ছে এই হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ হাইওয়ে এবং বাসটি কিন্তু সাতক্ষীরা থেকে কালীগঞ্জে যাচ্ছিল। রাস্তার বাম দিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি এই পথ দিয়ে এসে এবং এখানে কিন্তু তীব্র ব্রেক করার চিহ্নও আমি দেখতে পাচ্ছি। সম্ভবত বাসটি যাচ্ছিল রাস্তার বাম দিক দিয়ে এবং যখনই অসতর্কতার কারণে বাসটির স্টিয়ারিং রাস্তার পশ্চিম প্রান্তে অর্থাৎ ডান পাশে চলে আসে, তখন কিন্তু এখানে তীব্র একটি ঘর্ষণের চিহ্ন পাওয়া যাচ্ছে। হয়তো বা কড়া ব্রেক উনি করেছিলেন শেষ মুহূর্তে দুর্ঘটনাকে আঁচ করতে পেরে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাসটি এই যে বাড়ি, এটি একটি বসত বাড়ি এবং যেখানে পরিবারের সদস্যরা থাকেন, সেই বসত বাড়ির ঠিক পাশ দিয়ে এবং এখানে কিন্তু বেশ এরকম বেড়া মতো ছিল, কিছু গাছপালাও ছিল, সেই বেড়াকে ভেঙে চুরে একেবারে এই বাড়ির সামনে দিয়ে কোনাকুনিভাবে সেই সামনে থাকা বড় একটি আম গাছে গিয়ে আঘাত করে। এবং আল্লাহর অশেষ রহমত যে বাড়ির কোনো সদস্য এখানে তখন ছিলেন না, যে কারণে তাদের কোনো দুর্ঘটনা হয়তো বা হয়নি, কিন্তু হতে পারত। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে রাস্তা এবং এখান দিয়েই বাসটি এসে একেবারে এই হচ্ছে বাসের বর্তমান অবস্থান। এবং ইনি হয়তো বা এই বাড়ির বাসিন্দা, যারা এখন তাদের জিনিসপত্র। আপনি কি এই বাড়ির লোক? আপনারা কোথায় ছিলেন তখন? মানে বাড়ি কেউ ছিল না? ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানে কি ছিল? এইখানে কি? ওরে আল্লাহ, তার মানে লোকজন যদি বাড়ি থাকতো তাহলে এখানে কেউ না কেউ থাকতো। আলহামদুলিল্লাহ, কপাল ভালো, অনেক কপাল ভালো আপনাদের। তো দুর্ঘটনা কবলিত বাস, যার নিচে ছিল একটি রান্নাঘর এবং বাড়ির বাসিন্দারা বাইরে থাকার কারণে হয়তোবা নিহতের ঘটনা বা হতাহতের ঘটনা হয়নি, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে বাড়ির একমাত্র মুরব্বী যিনি বাসার ভেতরে ছিলেন এবং বাচ্চারা ছিল বাইরে খেলতে গেছিল। এবং এখানকার যে রান্নাঘর, সেই রান্নাঘরের যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে ভেতরে চলে গেছে। এখানে একটি নলকূপ ছিল, সেই কলটাও ভেঙে একেবারে কিন্তু আলাদা হয়ে গেছে গোড়া থেকে। এই দেখুন মিটসেপ, যেখানে রান্নার জিনিসপত্র ছিল, সেই রান্নার জিনিসপত্র সহ এই রান্নাঘরটিকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে এই অসতর্ক বাস ড্রাইভার, যে অনবরত ফোনে কথা বলেই চলেছিল এবং যাত্রীদের কথার কোনো কর্ণপাত না করেই শেষ পর্যন্ত এই দুর্ঘটনা ঘটায়। তো আসলে দুর্ঘটনা কখন কার জীবনে আসবে কেউ বলতে পারে না, কিন্তু আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু এখানে একেবারেই অসতর্কতার কারণে দেখুন এই রাস্তা থেকে কতটা নিচে গিয়ে পড়েছে বাসটি। এই হচ্ছে বাসের সামনের অংশ, একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। সাতক্ষীরা কালীগঞ্জ রোডের যে বাস, সেগুলো এমনিতেই ফিটনেসবিহীন বাস, তার উপরে ড্রাইভারের অসতর্কতার কারণের ফলেই মারাত্মক অ্যাক্সিডেন্ট। দেখুন একেবারে সামনের অংশ নাই হয়ে গেছে এবং এই আম গাছটা না থাকলে হয়তো বা এখানকার যে পুকুর, সেই পুকুরের ভিতরে গিয়ে যদি পড়তো বাসটি, তাহলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তো, হতাহতের ঘটনা আরও বাড়তো। তো আল্লাহর অশেষ রহমত যে বাসটির সামনের অংশ এই গাছে এসে আটকে যায় এবং এখানকার যে পাদানি, তারপরে দরজা, সবই কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে।
স্থানীয় জনগণ তারা এখানে কোনো রকমের লাগিয়ে রেখেছে এবং এখানকার যে দুর্ঘটনা কবলিত যে যাত্রী তারা নলতা ডায়াবেটিক সেন্টার, নলতা হসপিটাল সহ সখীপুর হসপিটাল সহ আশেপাশের হসপিটালগুলোতে এই মুহূর্তে চিকিৎসা সেবা নিচ্ছে এবং এই বাসের নাম্বার হচ্ছে খুলনা মেট্রো জ 110109। এই হচ্ছে বাসের ভেতরের পরিবেশ। ফিটনেসবিহীন বাস বলতে যা বোঝায় তা দেখতে হলে আপনাকে আসতে হবে সাতক্ষীরা কালীগঞ্জ রোডে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট এবং বাজে বাসগুলো এই রোডেই চলে এবং তা নিয়ে হয়তো বা কারোর কোনো মাথা ব্যথাই নেই। দেখুন, তুমি যদি এখানে হাতাহাতি করো না, এটা পুরনো এবং লোহা, এতে তোমার হাত কাটলে একবার টিটনাস দিতে হবে, না হলে ওখান থেকে খারাপ কিছু হতে পারে। সেই জন্য সব না ধরাই ভালো। ভেতরে যে সিটগুলো আছে সবই একেবারে দুমড়ে মুচড়ে একাকার। তো যাত্রাপথে সবাইকেই সাবধান থাকতে হবে, কিন্তু এই বাস ড্রাইভার একটি যাত্রীর সাথে কথা বলে জানা যায় যে বাস ড্রাইভার নাকি অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল এবং বারবার সতর্ক করলেও তিনি শেষ পর্যন্ত শোনেননি, যার ফলস্বরূপ এই অসংখ্য মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা ড্রাইভার সাহেব উনি নিজেই কিন্তু একেবারে নিজেও মারাত্মকভাবে হয়তোবা নিহতও হতে পারতেন, কারণ বাসটি যেখানে আঘাত করেছে সেখানেই কিন্তু একেবারে ড্রাইভারের সিট এবং আল্লাহর অশেষ কৃপায় উনি হয়তোবা ওনার হায়াত আছে, আয়ু আছে, যে কারণে উনি বেঁচে গেছেন। না হলে যেখানে এসে গাছের সাথে বাড়ি খেয়েছে বাসটি সেখানেই কিন্তু ড্রাইভারের সিট এবং তিনি ড্রাইভার কি মানে পালাই গেছে নাকি ধরা পড়ছে? পালাই গেছে না, তা তো তবে ওনার কিন্তু সবচেয়ে লাইভ রিস্ক গেছে বেশি ওনার। ওইখানে দেখলাম কড়া ব্রেকের চিহ্ন, মানে এই লাস্টে যখন আর হচ্ছে না কড়া ব্রেক করিস। আর এই বাড়ির লোকজন তো বাড়ি নেই কেউ, ঘরে একজন মুরব্বী ছিল আর বাচ্চারা বাইরে, আর বাড়ির লোকজন গেছে বেড়াইতে। না হইলে এই যে যেখানে আইছে বাস এইখানেই ছিল রান্নাঘর। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে একটি শিক্ষাই আমরা নিতে পারি, সেটি হচ্ছে যাত্রাপথে আমরা কখনোই মোবাইল ব্যবহার করব না এবং ইমার্জেন্সি কল হলে আমাদেরকে দাঁড়িয়ে তারপরে কল রিসিভ করে আবারও যাত্রা শুরু করতে হবে। দুর্ঘটনা বলে কয়ে আসে না, কিন্তু সাবধান থাকার কোনো বিকল্প নেই। এই দুর্ঘটনা তারই প্রমাণ। যা হোক, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি এই সাতক্ষীরা কালীগঞ্জ হাইওয়েতে যে সকল ফিটনেসবিহীন বাস এবং অদক্ষ ড্রাইভার যারা আছেন তাদেরকে পুনরায় হয়তোবা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, না হলে হয়তোবা তাদের লাইসেন্স বাতিল করতে হবে। এরকম জনগণের পক্ষ থেকে এরকম দাবি কিন্তু আসছে। তো যা হোক, দেবাটার হাদিপুর থেকে এই মুহূর্তে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ইতিমধ্যে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু চলে এসেছে, তারা কিন্তু সবসময় সতর্কতার সাথে এখানকার দায়িত্ব পালন করে চলেছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি জনসচেতনতার স্বার্থে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সাতক্ষীরার দেবাটা থেকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।